তোমাকে হয়তো সরাসরি কখনো বলিনি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? আমি বুঝি না, আর আমার বোঝার দরকারও নেই। কেন বুঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যে বসে থাকি, আর তুমি বুঝো না? তুই তার মানে আমার জন্য বাসায় গিয়ে বসে থাকিস? তুই আমার বাসায় যাবি না রমেন। আরে সারা জীবন তুই আমার ভাইয়া ভাইয়া রাখলি, এখন বলে তুই আমার বিয়ে করবি, এ কোনো কথা? তোরে বিয়ে করতে চাইছে? হ্যালো, তুই ফোন দিছিস কেন? তুমি বাসায় কখন ফিরছো? সেটা তোকে বলতে হবে? এমন করে কথা বলো কেন কলিজা? কি ওই তুই ফোন রাখ, ফাজিল কোথাকার। আরে শোনো খালা, আরে কেমন আছিস তুই? ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না, কিন্তু তোমাকে এত দেখতে ইচ্ছে হচ্ছিল না, এসেও পারলাম না। এই বাসায় আসবি না মানে কি কি ব্যাপারটা? সোহেল ভাই মানা করেছে। কারণ তোর মতি কথা আমার ভালো লাগছে না। আমি তোকে ভালোবাসি সেটা না, আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা। আমি বুঝতে পারছি না তুই সব পাগল কেন শুরু করেছিস হঠাৎ করে? পাগলামি তো হঠাৎ করে শুরু করি নাই, পাগলামি সেই ছোটবেলা থেকে। কি তুমি বুঝো নাই, সেটা তোমার ব্যর্থতা। তুই এখান থেকে কোথায় যাবি রে? হলে চোখ। সোহেল ভাই আমাকে একটু হলে নামিয়ে দিয়ে আসতে পারবা? না পারবো না, কেন পারবো না? কারণ কাজ আছে তাই। তোমার ছেলে ব্যবহার দেখলা? খাওয়াটা শেষ করে ওকে হলে পৌঁছে দিয়ে আসবো। আমি বলেছি বাস। সোহেল ভাই আমি গাড়ি খুলি। কেন, কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। কি হয়েছে? এবার বলো আমি দেখতে কেমন? সুন্দর, কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো। বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? তুই